সুখের ঘরে আষাঢ়ের বাতাস মন্তেশ্বরে বয়ে বেড়াচ্ছে। গতকাল শাহজাহানের কথা বলছিলাম, সন্দেশখালী। আজকে সন্দেশখালী শাহজাহানের কথা বলছি না, আজকে বলছি সম্রাট শাহজাহানের কথা বলছি, যিনি মন্তেশ্বরে বেতাজ বাদশা। কেন বলছি, গতকাল বলেছি সেই সরকারি আধিকারিকদের বিষয়। আজকে আপনাদের দেখাই, এগুলো আমার কাছে অরিজিনালি হচ্ছে ট্রান্সফার অর্ডার। এই যে অর্ডারের কপিটা দেখছেন, এটা আমি কিন্তু ছেপে নিয়ে আসিনি, এটা কিন্তু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস থেকে জোগাড় করতে হয়েছে। আমার কিছু সোর্স আছে, স্বাভাবিক থাকবেই। আচ্ছা, এটা গেল একটা। এটা 2, সুখের ঘরে বাতাস লেগেছে না, 2। 3 নম্বর হচ্ছে এই অর্ডারের কপি, ঠিক আছে। আর দেখাবো 4, এই সম্রাট শাহজাহান, আপনি এলাকার বেতাজ বাদশাহ, কিন্তু আপনার থেকেও কিন্তু সাংবাদিকতা যখন করি কাগজপত্র তো রাখি। আচ্ছা, এটা পরে আসছি। সেটা হচ্ছে তাহলে এটা খুব দুর্ভাগ্যের, যদিও সরকারি দপ্তরে রুটিন, বদলি রুটিন, যেটা নর্মালভাবে বলা হচ্ছে। একবার চিঠির পান্নাটা পড়ে দিই, তাহলে আপনার কর্ণকুহরে যদি কিছু বালি ঢুকে থাকে, তাহলে হয়তো পরিষ্কার আপনি ঠিকঠাক ব্যবস্থা করলে শুনতে পাবেন। আপনার ওখানে মন্তেশ্বরে যে সমস্ত আধিকারিকদের বদলি হয়ে গেল, সেখানে হায়ার অথরিটিকে ইন্টারভেনশন করতে হলো। এখন আপনি খুব খালি ঘরে, শূন্য ঘরে হাততালি দিচ্ছেন। ভাববেন না যে খুব ভালো বার্তা গেছে নবান্নের 14 তলা যিনি বসে আছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। ট্রান্সফার অফ জুনিয়র ইঞ্জিনিয়ার পড়ে দিই একবার। দ্য গভর্নর ইজ প্লিজ টু ট্রান্সফার শ্রী প্রসেনজিৎ ধক, ধক আছে, জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল আন্ডার RWP set of P&RD presently posted at Monteshwar block, Purbo Bardhaman, to his new place of posting WBSRDA, Bardhaman Division, Purbo Bardhaman, stand release আজকের তারিখে 11/6/2025। আমার সহকর্মীকে জিজ্ঞেস করবো, আজকে 11 তারিখ তো, আজ 11 তারিখ, কারণ তারাও তো সংবাদের সঙ্গে আছে। 11/6/2025 তার ট্রান্সফার অর্ডারটা হয়ে গেছে এবং তাকে যেতে হবে। দুঃখের সঙ্গে, বেদনার সঙ্গে তাকে যেতে হচ্ছে। ফ্রম হিজ প্রেজেন্ট অ্যাসাইনমেন্ট ইমিডিয়েটলি ইন কমপ্লেন্স উইথ দ্য পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট অ্যাকর্ডিংলি, স্পেশাল সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। অর্ডার হয়েছিল 9/6, কিন্তু আজকে রিলিজ অর্ডার, তাকে যেতে হবে। সিনিয়র ডেপুটি সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। খুব ভালো বার্তা গেছে, আপনার ওখানে ভাববার কোনো কারণ নেই। আবার বলছি রুটিন বদলি, কিন্তু লাট খেয়েছে লাট্টুর মতো ওখানে এই 3 আধিকারিক। সেই 3 আধিকারিক প্রাণের ভয়ে কখনো কালনা এসডি অফিসে প্রেজেন্স, একজন বর্ধমানে 1 নম্বর ব্লকে চলে এসছেন। তাদেরকে বাধ্য হয়েছে সরকার, কারণ সরকারি কর্মচারীদের নিরাপত্তা দেওয়া দায়িত্ব অবশ্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার দলের যারা নেতৃত্বে আছেন, যারা বিভিন্ন পরিষেবার সঙ্গে যুক্ত থাকেন, পঞ্চায়েতি ব্যবস্থার সঙ্গে, তাদের ভয়ে গুটিসুটি মেরে আছেন। আর সেখানে ব্লক ডেভেলপমেন্ট অফিসারের ভূমিকা নিয়ে যথেষ্ট প্রশ্ন উঠেছে। এটাও 14 তলার নবান্নে কিন্তু খবরটা আছে, সংবাদ আছে। আমি যখন সংবাদ করব, আমি কাগজ নেবো না, তথ্য নেবো না, এ তো হতে পারে না। তাই সম্রাট শাহজাহান, এই হাওয়া কিন্তু কার্যত আষাঢ়ের হাওয়া। কখনো কখনো জল আসছে, যে জলে আপনার কানের বালিগুলোতে ধুয়ে মুছে সাফ করে দেবে, যাতে আপনি পরিষ্কার শুনতে পাবেন। আপনার নাম উচ্চারণ করবো না, আমি নাম উচ্চারণ করলে আপনি বাড়তি মাইলেজ পেয়ে যাবেন। নাম্বার 2, ইন রেফারেন্স টু দিস আর্লিয়ার অর্ডার মেমো নাম্বার এত 2428/33 DP dated 31/12/2024, সৌভিক কুমার ঘোষ was directed to render his service at Bardhaman Act block on Monday, Wednesday, Friday in every week, an additional charge at Monteshwar Development। আমি সম্প্রচার লাইভটা এই কারণে করছি, এটা বাংলার মানুষের জানা উচিত যে অনুব্রত মণ্ডলের বচনে, মধুর বচনে আইসিকে যেভাবে বাংলা শব্দগুলো প্রয়োগ করেছেন, তাতে আইসি অবশ্য ফোন সিজ হয়েছে। কেউ কেউ বলছেন আইসি হয়েছে সাসপেন্ড হবেন, আমি বলতে পারবো না। কিন্তু যিনি সরকারি আধিকারিকদেরকে দরজা বন্ধ করে 1000 লোকের কাছে হেনস্থা করেছেন, সেই সম্রাট শাহজাহান,
তার ব্যাপারে সরকারি কি স্টেপ নিয়েছে মানে হচ্ছে সেখান থেকে আধিকারিকদেরকে ট্রান্সফার করেছেন। আবার বলছি রুটিন বদলে কিন্তু, তাই চ্যালেঞ্জ করার আগে অন্তত আমাকে ভেবে চ্যালেঞ্জ করবেন। আমি কিন্তু কাগজপত্র হাতে নিয়ে কথা বলছি কিন্তু, কারণ আমার স্রোত অনেকটা কারেন্টের মতো, যে স্রোতে তাপবিদ্যুৎ হয় না ঠিক, জলবিদ্যুতের কিছু কিছু কণা তৈরি হয়। আমি যখন সংবাদ করি তার গভীর, তার ডেন্সিটি, তার পাওয়ার স্টেবিলিটি কতটা, মানুষের কতটা এলাকার উন্নয়নের ক্ষেত্রে কি অবস্থা, কি পরিস্থিতি, কোথায় লুট, কোথায় ফেক ক্রেডেন্সিয়াল, এই সবটা মিলেই তো একটা মালা তৈরি হয়েছিল। সেই মালা আপনি গাঁথতে চেয়েছিলেন, গলায় পড়তে চেয়েছিলেন। সেখানে সরকারি পদস্থ আধিকারিকরা চুপ করে দাঁড়িয়ে দেখেছে এই 3 আধিকারিককে হেনস্থা করা হয়েছে। অবশেষে তাদের চলে আসতে হয়েছে বিভিন্ন জায়গায়, যেটা গভর্নমেন্ট অর্ডার করেছে সেইভাবে তাদের চাকরিটা করতে হবে। যেহেতু পুঁথিগত বিদ্যা রয়েছে, এটা তো স্কুল বিদ্যালয়ে পাশ করে এসছে, ইঞ্জিনিয়ার হয়েছে, প্রকাশ্য দিবালোকে দিনের বেলাতে এই ঘটনা ঘটেছে। এটা নবান্নের 14 তলায় যিনি বসে আছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার কাছে কি ভালো মেসেজ গেল? এটা যায়নি ভালো মেসেজ। মন্তেশ্বরে মাটি উত্তপ্ত হয়েছে, ঝুরঝুরে হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে 3 জন আধিকারিকের ঘটনায় গোটা মন্তেশ্বরে আকাশে বাতাসে প্রহরিত হচ্ছে বিভিন্নভাবে, যেন মনে হচ্ছে এটা একটা দুর্বিষহ গরম হাওয়া বয়ে দিতে চাইছেন কিছু মানুষ। আমি সেই মাতব্বরদের নাম করতে চাইছি না, করব না। মাতব্বর শব্দ মানে হচ্ছে মানে খারাপ নাম, এটা ভালো শব্দ। তালেবর, তালেবর, এই শব্দগুলো খুব আছে, খুব রেলিভেন্ট শব্দগুলো। বলবেন যে ফ্রিডম অফ প্রেসে কথাগুলো বলা যায়। ফ্রিডম অফ প্রেসে যখন অথেন্টিক কোনো তথ্য নিয়ে 3 আধিকারিকের বদলির কাগজ যখন আমি নিয়ে কথা বলতে পারি, তাহলে আমি কতদূর যেতে পারি সংবাদটা, অন্তত আপনার কর্ণকুহরে না হোক, আপনার চোখের যে বলয়ের মাঝখানে আপনি দেখতে পান দৃশ্যমান, যেটা আমি সে নয়ন রায়। আপনাকে দেখছেন তো, আমি তথ্যটা নিয়েই কথাটা বলছি। Due to administrative ground to the service, Sri Shobhik Kumar Ghosh is withdrawn from Montessor Development Block. Sri Shobhik Kumar Ghosh is further directed to render his service at Bar 1 block only until further order. This is issued with kind consent of the district magistrate Purbo Bardhaman and will take immediate effect. এটা 22/5/2025 ওনার কিছু অর্ডার হয়ে গেছিল। তিনি বর্ধমানে একই কাজ করছেন। খুব ভালো বার্তা গেল নাকি আপনার ওখানে? সুনাম বৃদ্ধি হলো, গেছে, সুনাম বৃদ্ধি হয়েছে। সরকারি আধিকারিকদেরকে হেনস্থা করবেন, মারবেন, ধরবেন, ফেক ক্রেডেন্সিয়াল দিয়ে টেন্ডার ভরাবেন, আর সরকার নেই, সরকারের ওপরে মাথায় কেউ নেই, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেই, নাকি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নেই, তাদের কাছে কমপ্লেন গেছে। তাহলে যে চণ্ডীচরণ কোলে জুনিয়র ইঞ্জিনিয়ার, তার পোস্টিং ছিল মন্তেশ্বর ডেভেলপমেন্ট ব্লক, মানে প্রেজেন্ট প্লেস অফ পোস্টিং, কিন্তু তিনি যাচ্ছেন অফিস অফ দ্য অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার AI দামোদর, AI সাব ডিভিশন 1 বর্ধমান, ট্রান্সফার ডেপুটি সেক্রেটারি হচ্ছে তিনি অর্ডার ইস্যু করেছেন। এবং অর্ডার ইস্যু হয়েছে যে গতকাল 10/6/2025, গতকাল সংবাদটা পরিবেশন করেছিল। যে মুকুটের মধ্যে কাঁটা রয়েছে সেটা গোলাপের কাঁটা কিনা বলতে পারবো না। সরকারি আধিকারিকরা যদি সেখান থেকে ট্রান্সফার নিয়ে নেয়, তাহলে ধরে নিতে হবে ডেভেলপমেন্টের ক্ষেত্রে ব্যাপক সমস্যা তৈরি হবে। হয়তো একটা জুনিয়র ইঞ্জিনিয়ার দিয়ে আপনি সর্বশিক্ষা মিশনের কাজ কীভাবে করাবেন এত বড় ব্লকের, এই প্রশ্ন আপনাকে আজ না হোক কাল, কাল না হোক পরশু, না হলে তরশু, বা পরে একদিন, বা পরে কোনো একদিন, তারপরে কোনো একদিন তারা করে বেড়াবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে। যদি আপনার মধ্যে হৃদয় বলে বিষয় থাকে, যদি আপনার মধ্যে রক্ত সঞ্চারিত ঠিকঠাক নিশ্চয়ই হয়। আমিও মানুষ, আপনিও মানুষ, তারাও মানুষ, কিন্তু পার্থক্য হচ্ছে সিট দ্বারা। যাদের সিট দ্বারা সোজা তারা ফেক ক্রেডেন্সিয়ালকে সমর্থন করবে না। যারা লুট করতে চেয়েছে তাদের প্রতিবাদ হয়েছে, তারা প্রতিহত করতে গেছে। আমাকে অনেকে কমেন্টসে লিখছিলেন, অনেকে বলি কমেন্টসে অনেকে বলছেন আমি নাকি মন্তেশ্বর এলাকা অশান্তির বাতাবরণ তৈরি করছি। কেউ কেউ দাদার অনুগামী লিখছেন যে আমি বিজেপির দালাল। 2,
3 নম্বর লিখছেন যে আমি ইন্টেনশনালি এটা করছি 3। 4 নম্বর হচ্ছে আমি সিপিএম এর হয়ে কাজ করছি। 4টে অভিযোগ আমার বিরুদ্ধে যদি প্রমাণ হয় তাহলে আমার সাংবাদিকতা করার কথাই না, আপনাদের পতাকা হাতে ধরার কথা তো তৃণমূল কংগ্রেসের। আমি তো তৃণমূল কংগ্রেসের পতাকা ধরিনি, বিজেপির তো গেরুয়া বাহিনীর পতাকা ধরিনি, বামপন্থীদের কাস্তে হাতুড়ি পতাকা ধরিনি, কংগ্রেসের তো হাত চিহ্ন ধরিনি। ধরেছি তো একটাই, সেটা ছিল একদিকে বোম একদিকে কলম, গণতন্ত্রের কথা, যে কথা ফ্রিডম অফ প্রেসে বলা যায়। আপনি ফ্রিডম অফ প্রেস জানি না সংবিধানটা পড়েছেন কিনা, আপনি সম্রাট শাহজাহান আপনার কথা বলছি। ভারতবর্ষ যখন তৈরি হয় তখন সংবিধানে 4th পিলারের ভূমিকা সম্পর্কে এই কথাগুলো বলা যায়। আবার বলছি, ম্যানুফ্যাকচার করিনি, ট্যাম্পারও করিনি, ডক্টর ভিডিও বানাইনি, এআই করিনি, এই অর্ডারের কপি হাতে নিয়েই বলছি আপনাকে আমি। তাহলে আমি তো চ্যালেঞ্জটা তো করছি, আমি তো এত কাঁচা খেলোয়াড় নই সংবাদ করার ক্ষেত্রে, আমার তো ভূমিকা রয়েছে এখানে। আমাকে মানুষ তো প্রত্যাশা করেছিল যে সংবাদটা অন্তত হোক। এই সংবাদ তো শুধু মন্তেশ্বর দিশা দেখিয়ে দিল, যেখানে সরকারি কর্মচারীদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ট্রিটমেন্ট করেন, বিভিন্নভাবে ট্রিটমেন্ট করেন, সম্মান করেন বিভিন্নভাবে। আমি আপনাদের কথাই বলছি, আপনি একটা ব্লকের নেতা, আপনি পারলেন না সম্মান দিতে। কিসের তারা ছিল? তো ফেকেডেন্সিয়ালের গল্প ছিল, কিসের টেন্ডারের গল্প ছিল, কিসের ভিডিওর ভূমিকা কি, পুলিশের কি ভূমিকা আছে? তাহলে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে কেন ইন্টারভেনশন করতে হলো, কেন হায়ার অথরিটিকে কেন অর্ডার করতে হলো যে ইমিডিয়েট তাদের সরিয়ে দাও? কারণ তাদের প্রাণনাশের কথা তারা বারবার করে উল্লেখ করেছিল, এটা বিভিন্ন সময় তারা বলেছেন। এবার কোঅপারেটিভ সোসাইটিতে আপনি কোথায় কিছু নির্বাচন আছে দেখছিলাম, সে কপিও আমার কাছে আছে, যেগুলো আছে আমার কাছে। এটা আজকে পড়ে দেবো নাকি? পড়ে দেবো। বাগাসন এসকে ইউএস লিমিটেড, এখানে হচ্ছে রে নির্বাচন আছে। নির্বাচন হচ্ছে রে 28/6 শনিবার, 17 তারিখে যে মনোনয়নপত্র আছে। আজকে ওই বিষয়টা ছেড়ে দিন, এই সমবায় সমিতি নির্বাচনের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। আপনি লাট্টুর মতো লাট খাইয়েছেন, ছোটোবেলা লাট্টু খেলেছেন নিশ্চয়ই আপনি, তাই আপনার এত বড় বুকের খাঁচা হয়েছিল যে আপনি পেরেছেন, সত্যি পেরেছেন, আপনি জিতেছেন। কিন্তু আপনি হৃদয় জিততে পারেননি, যে হৃদয়ের মধ্যে একটা শীতলতা থাকে, যে হৃদয়ের মধ্যে একটা কোমলতা থাকে, যে হৃদয়ের মধ্যে একটা ভালোবাসা থাকে, যে হৃদয়ের মধ্যে একটা সততা থাকে, যে হৃদয়ের মধ্যে কর্মসংস্কৃতি পরিবেশ থাকে, পরিস্থিতি থাকে, যা মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের ত্রিস্তরীয় পঞ্চায়েতি ব্যবস্থায় শিখিয়েছিল। জানি না পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি এই সংবাদটা জানেন কিনা। যদি জেনে থাকেন তাহলে আপনার কি অ্যাকশন নিয়েছেন? কারণ আপনি হচ্ছেন এই জেলার সর্বময় কর্তা পঞ্চায়েতি ব্যবস্থার ক্ষেত্রে। আপনি হচ্ছেন সর্বময় কর্তা, এবং আপনার নিচে পঞ্চায়েত সমিতি, তার নিচে গ্রাম পঞ্চায়েত, যে থ্রি টায়ার যে ব্যবস্থা, তার মাথা আপনি। আমি সব জানতা গামছাওয়ালা নই, সব জানতা হরিদাস না, সব জানতা হরিদাস নই, সব জানতা মানে জ্ঞানী না। আমি তো প্রবচন শোনাই না, ওই সন্ধ্যাবেলা যেগুলো ঠাকুর দেবতার প্রবচন শোনায় ধর্ম নিয়ে না। আমি গণতন্ত্রের কথা সোজা সহজভাবে পাটিসাপটা পিঠের মতো খাইয়ে দিই। যে পাটিসাপটা পিঠের মধ্যে থাকে কর্পূর থাকে, নারকেল থাকে, যা ভাজতে হয়, মায়েরা ভাজে, বোনেরা ভাজে, তারপর সেই পাটিসাপটাটা আমরা সবাই অন্তত উৎসবে খাই। আচ্ছা, আপনি ভাববেন না সন্দেশকালী পাটিসাপটার কথা বলছি, ওটা তো শাহজাহানের পাটিসাপটা। আপনি যে পাটিসাপটা বলছি সেটা হচ্ছে যেটা গ্রাম বাংলায় তৈরি হয়। তাই মন্তেশ্বরে আকাশ বাতাস, আষাঢ় মাসে গরম হয়েছে, গরম পড়েওছে, আর এই অফিসাররা বেদনার সঙ্গে আপনার এলাকা ছেড়ে দিল। তো ভেবে দেখবেন তো, আমি ঠিক বলছি না, আপনি ঠিক, আয়নায় দাঁড়াবেন তো একবার। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি নাম করব না, আমি শেষ করব এখানে। আমি কোনো টিআরপি রেটিংয়ের চক্করে নেই, আমি কোনো বড় মেন স্ট্রিম লড়াইয়ের সঙ্গে, মাতব্বরদের সঙ্গে আমি নেই। আমি মনে করি গণতান্ত্রিক ব্যবস্থায়, ডিজিটাল প্ল্যাটফর্মে অনেকে বলবেন যে দেখে কে খায় নাকি মাথায় দেয়, আপনি বলেছেন, শুনছি বিভিন্ন জায়গায়। এই সংবাদটা কতদূর পর্যন্ত বিস্তৃত হয়েছে বলে এই অর্ডারের কপিটা হতে বাধ্য হয়েছে। আপনি বাচ্চা আছেন, আমিও বাচ্চা,
কিন্তু আপনার থেকে আমি সাংবাদিকতাটা যথেষ্ট ভালো বুঝি। তাই খাল কেটে কুমির আপনি রেখেছেন, কুমির আপনি পুষবেন। কুমিরের ডিম হয় শুনেছি, কিন্তু ওখানে আবার কুমিরের ডিম হলে কুমিরের বাচ্চা হবে। এই গোটা পরিস্থিতি মন্তেশ্বর রাজনৈতিকভাবে উত্তপ্ত করলেন আপনি। আপনার ভয়ে অভিযোগ এলাকায় এলাকায় চালাম চালাম গুরবাতাসায় অনুব্রত মণ্ডলের অনুপ্রেরণার শব্দ ওখানে শোনা যাচ্ছে। রইল আমার ভিডিওকে প্রশ্ন, আপনি কি করছেন? নিশ্চয়ই আপনি WBC অফিসার, আপনি পরীক্ষা দিয়ে এসছেন, আপনিও চাইবেন যে মুখ্যমন্ত্রী যে কথা বলেছে আপনি সে কথাই বলবেন। আইসি পুলিশের ভূমিকা আছে, পুলিশ কি করছিল, এরা যখন মার খেয়েছিল, অভিযোগ করেছিল, বা অভিযোগ নাই বা করে থাকুক, এক সরকারি কর্মচারী মার খাচ্ছে, ফেক ক্রেডেন্সিয়াল করতে হবে, করতে হবে, সে স্লোগানে শোনা যায়। এই তো স্লোগান নয়, যা যেখানেই থাক, আষাঢ় মাসের গল্প এখানেই ঠিক করলাম। হ্যাঁ, গল্প নয়, বাস্তবে সত্যি। জমিতে দাঁড়িয়ে অর্ডারের কপি, ট্রান্সফারের অর্ডারের কপি নিয়ে নাম। আর সমবায় সমিতির নির্বাচন নিয়ে কী করবেন, এই নির্বাচনটা যেটা হবে সেটা হচ্ছে আপনার সম্ভবত 28 তারিখে। ওই দিন তো খেলবেন আপনি, দেখা যাক আপনি খেলেন না মানুষ খেলে, সেটা দেখা যাবে। আর আপনি যেটা করলেন এর উত্তর মুখ্যমন্ত্রী যখন এই জেলায় মিটিং করতে আসবেন, অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে, নিশ্চয়ই জবাব চাইবেন আপনার কাছে। কারণ আপনার জন্য দল কলঙ্কিত, দলের জায়গায় দিয়ে আসেন, দল কলঙ্কিত বোঝা কিন্তু বইবে না। আপনার জন্য যদি প্রশাসনিক কর্তারা মার খায়, এ দায় কিন্তু সরকার নেবে না, এটা নিশ্চিত থাকুন। আপনি বিরাট তালেবান ভাববার কোনো কারণ নেই। আপনি সম্রাট শাহজাহান ঠিকই, কিন্তু আপনি নকল সম্রাট শাহজাহান। দেখা হবে, খোলা হাওয়ায় দেখা হবে, এক কাপ চা খেতে খেতে। যদি কোনো সৌভাগ্য হয় আপনার মন্তেশ্বরে গিয়ে কথা হবে, দেখা হবে। আমি দালাল নই, আমি রক্তমাংসের গড়া মানুষ, আমার হৃদয় রয়েছে, আমার রক্তের রং লাল, সঞ্চারিত ঠিকঠাক হয়। আমাকে ধমক চমক দিয়ে সাংবাদিকতা আপনি কেন কেউ করতে সাহস পায়নি। আর রক্তের রং লাল, সেটা আমি দেখে নিয়েছি। দুর্নীতি যেখানে, আমি সেখানে বিরুদ্ধে দাঁড়িয়ে যাব, এটাই বাস্তব সত্য। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, ভরপুর কমেন্টস করুন। আমাকে কি কোন কোন সম্মানে ভূষিত করবেন, কোন কোন দলের, সব করে দিন। আপনাদের ডেমোক্রেটিক সিস্টেমে আপনাদের অধিকার আছে। আর আমার ডেমোক্রেটিক ফ্রিডম অফ প্রেসের যে ধারা বলা আছে, সে ধারায় আমি আমার নিয়ন্ত্রণ, সাজুজ্য, সৌন্দর্য কলঙ্কিত না করে আমি সরকারের পক্ষে দাঁড়িয়ে মনে করছি যে ঘটনা ঘটেছে এটা হৃদয় বিদারিত ঘটনা, যা হৃদয়কে কাঁপিয়ে দিয়েছে। আপনাকে কাঁপালো কিনা বলতে পারবো না, সময় বলে দেবে যে কে ঠিক, আপনি না আমি। নমস্কার, আমি নয়ন রায়।